আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। এই মুহূর্তে আপনারা যারা আমাদের এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা কি আমাকে ভালোভাবে শুনতে পাচ্ছেন? আপনাদের যদি শুনতে কোনো অসুবিধা হয় দয়া করে আমাদেরকে কমেন্টে জানাবেন। আপনারা ভালোভাবে শুনছেন এই আশা করে আমি শুরু করছি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত শিক্ষক মণ্ডলী, সহকর্মীবৃন্দ এবং প্রিয় সুধী, আসসালামু আলাইকুম। মেশিন শপ প্র্যাকটিস 1 বিষয়ের আজকের এই অনলাইন সেশনে আপনাদেরকে স্বাগতম। সেশন উপস্থাপনায় আপনাদের সাথে আছি আমি মোহাম্মদ ওমর ফারুক, ইনস্ট্রাক্টর মেকানিক্যাল, চট্টগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট। ডিপ্লোমা মেশিন শপ প্র্যাকটিস 1 বিষয়টি ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং মেকানিক্যাল টেকনোলজি বিভাগের দ্বিতীয় পর্বের একটি পাঠ্য বিষয়। অনলাইনে এটি আজকের এই সেশনটি আমাদের 26তম সেশন, যদিও এটা পঞ্চম সেশনেরই রিভিউ সেশন। এর আগে আমরা এই দ্বিতীয় অধ্যায়েরই প্রথম এবং দ্বিতীয় এই দুটি অবজেক্টিভ নিয়ে আলোচনা করেছিলাম। এটা হচ্ছে যে স্টেট দ্য মেশিন টুলস ক্লাস এবং দ্বিতীয়টা হচ্ছে ক্লাসিফাই কমনলি ইউজড মেশিন টুলস। আজকে আমরা এই দ্বিতীয় অধ্যায়েরই লিস্ট এসেনশিয়াল ফিচার অফ কমনলি ইউজড মেশিন টুলস বিষয়ে আলোচনা করব, অবজেক্টিভটা নিয়ে আলোচনা করব। তাহলে আজকে আমাদের লার্নিং অবজেক্টিভ হচ্ছে লিস্ট এসেনশিয়াল ফিচার্স অফ কমনলি ইউজড মেশিন টুলস। মেশিন টুলসের সাধারণভাবে ব্যবহৃত মেশিন টুলসগুলোর প্রধান প্রধান ফিচার্সগুলো কি কি সেটাই আমরা আজকে ব্যাখ্যা করার চেষ্টা করব। ফিচার্স অফ এ মেশিন টুলস। মেশিন টুলসের ফিচার্স বলতে আমরা কি বুঝি? A machine tools provides the required motion and power for cutting tools and or workpiece to shape a workpiece to required dimension. একটা মেশিন টুলস কি করে? একটা মেশিনের কাটিং টুলকে নির্দিষ্ট প্রয়োজনীয় গতি এবং শক্তি প্রদান করে, যেন ওইটার সাহায্যে আমরা কোনো একটা যন্ত্রকে বা কোনো একটা কাঁচামালকে একটা নির্দিষ্ট আকৃতিতে এনে বা নির্দিষ্ট আকৃতি প্রদান করে একটা প্রয়োজনীয় ডাইমেনশন দিতে পারে, প্রয়োজনীয় মাপ দিতে পারে, অ্যাজ ওয়েল একটা প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন করতে পারে। The machine supports the cutting tool and the workpiece in the controlled relationship through the functioning of its basic members. আচ্ছা, মেশিনটা কি করে? কাটিং টুলকে প্রয়োজনীয় সাপোর্ট দেয় এবং ওয়ার্কপিসকেও প্রয়োজনীয় সাপোর্ট দেয় একটা রিলেশন কন্ট্রোলের মাধ্যমে, যেন এইটা বিভিন্ন যন্ত্রের বিভিন্ন অংশগুলির মধ্যে ফাংশনগুলা যথাযথভাবে করতে পারে। These basic members are the main features of a machine tools. আর এই কম্পোনেন্টগুলাই মেশিন টুলসের ফিচার্স নামে পরিচিত। এসেনশিয়ালস ফিচার ফর মেশিন টুলস, এগুলো সাধারণত আমরা চার ধরনের ফিচার্স আমরা ব্যবহার করে থাকি। একটা হচ্ছে বেড অথবা বেজ অথবা স্ট্রাকচার অর ফ্রেম, এই যে নামে বলি না এখন। এক নম্বর হচ্ছে আমরা যেমন লেদ মেশিনের জন্য আমরা বেড বলে থাকি, কখনো স্ট্রাকচার বলে থাকি, কখনো ফ্রেম বলে থাকি, কখনো বেজ বলে থাকি। যে কোনো একটা মেশিন টুলসের মধ্যে এই চারটার একটা অবশ্যই এখানে থাকবে, স্ট্রাকচার হিসাবে যেটা থাকবে। দ্বিতীয় হচ্ছে স্লাইডস অ্যান্ড স্লাইড ওয়ে, যেখানে বিভিন্ন মুভিং কম্পোনেন্ট গুলো থাকবে, সেগুলোর জন্য নির্দিষ্ট স্লাইড ওয়েতে এগুলো স্লো চলবে এবং এই জন্য নির্দিষ্ট স্লাইডস গুলো থাকবে। আর থাকবে স্পিন্ডলস অ্যান্ড বিয়ারিংস। মেশিনে অনেক রোটেটিং কম্পোনেন্ট আছে যেগুলো বিভিন্ন শেপকে ঘুরায় এবং সেই শেপগুলো ঘোরার জন্য নির্দিষ্ট বেয়ারিং গুলো আছে। সেই বিষয়ে আমরা একটু আলোচনা করবো আজকে। আর একটা হচ্ছে পাওয়ার ড্রাইভ ইউনিট। এই মেশিনটা চলবে, তার পাওয়ারটা কোথা থেকে আসবে, সেই পাওয়ারটা কিভাবে সরবরাহ দিবে
সেই পাওয়ার ড্রাইভ ইউনিটটাও একটা মেশিনের একটা এসেনশিয়াল ফিচার হিসেবে বিবেচিত। These are the base বা bed অথবা structure or frame, এগুলা কি? These are the main members which provides a basis for and a connection between the spindles and slides. এটা হচ্ছে কি মেইন মেম্বার, এগুলো মেইন অংশ, প্রধান অংশ এই একটা মেশিনের, এবং এগুলাই কি একটা মেশিনকে ভিত্তি প্রদান করে, এবং এগুলোর মাধ্যমেই মেশিনের বিভিন্ন স্পিন্ডল এবং স্লাইডস বা অন্যান্য কম্পোনেন্টের মধ্যে সম্পর্ক স্থাপন হয়। মেশিন টুলস ক্যান হ্যাভ ওয়ান অর মোর অফ দ্যাম। এই ব্যাড বেজ স্ট্রাকচার এগুলো কোনো কোনো মেশিনে একটাই থাকতে পারে, অথবা কোনো মেশিনে ব্যাড এবং বেজ আলাদা করে থাকতে পারে, দুই বা ততোধিক অংশ থাকতে পারে। Since they bear the total load of the machine, so they are made to be strong and rigid. যেহেতু এগুলাই সবচেয়ে মেইন মেশিনের প্রধান ভারটা বহন করে এবং এগুলোর উপরে মেশিনের অন্য অংশগুলো থাকে, সেই কারণে এই বেজ অথবা বেড অথবা স্ট্রাকচার আর ফ্রেমটা খুবই স্ট্রং ভাবে এবং রিজিড ভাবে এটা প্রস্তুত করা হয়। আচ্ছা, আর বিশেষ করে মেশিনের ম্যাক্সিমাম ওজন প্রায় 70 থেকে 90% ওজনই থাকে বেজ বা বেডে, হ্যাঁ, বা স্ট্রাকচারের মধ্যে। Their distortion and vibration under load must be kept to a minimum level. এটা এতই মজবুত করে তৈরি করি যে যেন তখন মেশিন যখন চলে তার মধ্যে কোনো একটা বিকৃতি হতে পারে বা ভাইব্রেশন হতে পারে অথবা ডিস্টরশন হতে পারে, তো সেইগুলো যেন একটা মিনিমাম লেভেলের মধ্যে থাকে। সেই কারণেই আমাদের এই বেস বা বেড বা স্ট্রাকচার এগুলো অত্যন্ত মজবুত করে তৈরি করা হয়। দ্বিতীয়ত আছে স্লাইডস এন্ড স্লাইড ওয়ে। The movement of a machine elements, that is the slide, is normally achieved by a straight line motion under the constraint of accurate guiding surface. আমাদের এই স্লাইডগুলির মাধ্যমেই কিন্তু মেশিনের মুভিং পার্টসগুলো স্ট্রেট লাইনে চলাচল করে। স্ট্রেট লাইনে চলাচল করার জন্য আমরা এই স্লাইডসগুলোই ব্যবহার করে থাকি, এবং এই স্লাইডগুলো একটা স্লাইড ওয়ে থাকে, একটা নির্দিষ্ট পথ থাকে, সেই পথে দিয়ে চলাচল করে একদম অ্যাকুরেটলি। তার যদি এটা যদি যথাযথ অ্যাকুরেটলি গাইডিং করা না হয়, তাহলে কিন্তু আমাদের পরিমাপিত মাপগুলা আমরা যথার্থ পাবো না, এবং সেই ক্ষেত্রে পরিমাপের ডাইমেনশনে ত্রুটি আসবে। সেটা যেন না হয়, সেই কারণে আমাদেরকে এই গতি, বিশেষ করে স্লাইডের গতিগুলা যথাযথভাবে মেনটেন করার জন্য আমাদের স্লাইড ওয়েগুলা অ্যাকুরেট পরিমাপে মেনটেন করা হয়। কন্টেন্ট টুল ফোর্স জিগস ফিক্সার, তো এই স্লাইডসগুলো কি করে, এগুলা টুল ফোর্স কাটিং টুল, যেখানে বাদি সেটাকে আমরা বলি টুল পোস্ট, সেই টুল পোস্ট অথবা জিগস অথবা ফিক্সার, যেগুলোর মধ্যে আমরা যন্ত্র বা যন্ত্রাংশ অথবা কাঁচা মালকে ফিক্সড করি বা ধরে রাখি, ধারণ করি, হোল্ড করি, সেই জিনিসগুলোকে সাধারণত ধারণ করে এগুলা রেজিস্ট প্রেসার ডিউরিং কাটিং অপারেশন। এখন এটা এত দুর্বল করে করা যাবে না যে স্লাইডটা, যে এটা যেন কাটিং অপারেশন সময় যে প্রেসারটা আসে, যে বাধাটা আসে, সেটা যেন এটা রেজিস্ট করতে পারে, সহ্য করতে পারে, সেই মজবুত করে এটা তৈরি করা হয়। অলওয়েজ মেনটেন দ্য অ্যাকুরেট পজিশন অফ দ্য রেসপেক্টিভ পার্টস, এবং এটার সাহায্যে সব সময় রেসপেক্টিভ পজিশনে আমাদের ইভেন কাটিং টুল অর ওয়ার্ক পিস কে নির্দিষ্ট রেসপেক্টিভ পজিশনে রাখার জন্য এটা ব্যবহৃত, এটাই তার প্রধান কাজ। হ্যাভ ওয়্যার রেজিস্ট্যান্স ক্যারেক্টারিস্টিক্স, প্রভিশন ফর ওয়্যার অ্যাডজাস্টমেন্ট, মূলত ওয়্যার রেজিস্ট্যান্স ক্যারেক্টারিস্টিক্স থাকবে, তারপরে যদি ঘর্ষণ হয় সেই ঘর্ষণ অ্যাডজাস্ট করার মতো এখানে আমাদের স্লাইডস এবং স্লাইডস এর মধ্যে ব্যবস্থা থাকবে। আর থাকবে যে এফেক্টিভ লুব্রিকেশন সিস্টেম এন্ড ইজি চিপস ডিসপোজাল, এটা যাতায়াতের জন্য যেন লুব্রিকেশন থাকবে, পিচ্ছিল থাকবে, ইজি যেন এটা মুভ করা যায়। আর এখানে যে কাটিং টু অপারেশনের পর সময় যেসব চিপস গুলো আসবে সেগুলো ইজি এখান থেকে ডিসপোজাল হবে, সেইভাবে এটা তৈরি করা থাকে। স্পিন্ডলস এন্ড বেয়ারিং, স্পিন্ডল একটা রাউন্ড শেপড, এটা সাধারণত বড় হলে অনেক ক্ষেত্রে এগুলো হলো শেপ হয়ে থাকে, অথবা ছোট শেপ হলে সেক্ষেত্রে এটা সিকন যদি হয় সেক্ষেত্রে এটা হলো না হয়, এটা একদম সলিড শেপ হয়ে থাকে। এটা সাধারণত মেশিনের মধ্যে ঘূর্ণনের ঘূর্ণনরত ঘূর্ণনের কাজটা করে, এবং এটা
একটা নির্দিষ্ট অ্যাক্সিস বরাবর ঘুরে থাকে এবং এইটার হিসাবগুলো যে আরপিএম এর সাহায্যে আমরা এটা কত আরপিএম এ কতবার ঘুরবে কেমন ঘুরবে সেটা আরপিএম এর মাধ্যমে আমরা নির্ধারণ করে থাকি। The position of this axis must be constant within extremely fine limits. আসলে আমাদের বিভিন্ন মেশিনের যে আমরা যে আমাদের সার্ফেস গ্রাইন্ডিং মেশিন আছে সরি সিলিন্ড্রিক্যাল গ্রাইন্ডিং মেশিন আছে অথবা যতগুলো মেশিন সার্ফেস গ্রাইন্ডিং মেশিনও কিংবা আমাদের লেদ মেশিন এই ক্ষেত্রে যতগুলো স্পিন্ডল আছে এগুলো 100% অ্যাকুরেট রাখার চেষ্টা করা হয় যেন এগুলার যদি স্পিন্ডল যদি তার পজিশনে অ্যাক্সিস লক্ষ্য বরাবর যদি 100% স্ট্রেট না থাকে তাহলে আমাদের জবের মধ্যে সেটা ডাইমেনশনে একটা বিরাট প্রভাব পড়বে, ডাইমেনশন ত্রুটি আসবে। সেই কারণে এগুলো আমরা 100% অ্যাকুরেট পজিশনে রাখার চেষ্টা করি and is ensured by the provision of precision spindles and bearing। এগুলা এই জন্য আমরা স্পিন্ডলগুলো অত্যন্ত প্রিসাইজ করি মাপেরও করে থাকি এজ ওয়েল সেগুলো যে বেয়ারিং এর মধ্যে আমরা হোল করি সেগুলো অত্যন্ত প্রিসিশন বেয়ারিং, যদিও সেগুলো অনেক বড় কিন্তু এগুলোর পরিমাপ অত্যন্ত প্রিসাইজ হয়ে থাকে। Power drive unit. The electric motor is the universally adopted power unit for the machine tools. Machine tools এর power unit হচ্ছে mainly electrical motor। এখন হয়তো অন্যান্য পাওয়ার সোর্স থেকেও আমরা ইলেকট্রিক পাওয়ার পেয়ে থাকি, এটা হাইড্রোলিক পাওয়ার এখন মেশিন টুলসে ব্যবহার হয়ে থাকে। Uh, from the motor, this power is transmitted to other components, that is spindle, table, through hydraulic, pneumatic, bell pulley or gear drive। তাহলে ইলেকট্রিক মোটর থেকে আমরা সেটাকে হাইড্রোলিক পাওয়ারে নিতে পারি অথবা নিউমেটিক পাওয়ারে ট্রান্সমিট করতে পারি অথবা বেল পুলি অথবা অন্যান্য গিয়ার ড্রাইভের মাধ্যমে আমাদের সিস্টেমে আমাদের টেবিল বা স্পিন্ডলে এটা সরবরাহ হয়। বাই suitably positioning individual motors belt and gear drives are reduced to a minimum number of numbers and space। সাধারণত অনেক সময় দেখা যায় মোটরে অনেক বেশি ইয়ে থাকে, কি বলে এটাকে বলে আরপিএম থেকে থাকে, কিন্তু আমাদের যদি আউটপুটে সে আরপিএম না প্রয়োজন না তাহলে সেগুলো আমরা সাধারণত বেল্টের সাহায্যে গিয়ার ড্রাইভের সাহায্যে আমরা মিনিমাম নাম্বারের অথবা সংখ্যায় কমে আনি এবং মিনিমাম স্পেস অল্প জায়গার মধ্যে সেটা নিয়ে আসি। পাওয়ার ড্রাইভ ইউনিট আমরা সাধারণত মেশিন টুলস ড্রাইভস আর ক্লাসিফাইড এজ ফলোস। ড্রাইভটা তিন ভাগে ভাগ করে, যেমন মেইন ড্রাইভ, ট্রাভার্স ড্রাইভ আর একটা হচ্ছে ফিড ড্রাইভ। সো মেইন ড্রাইভটা হচ্ছে আমাদের মোটর থেকে স্পিন্ডলে যে ড্রাইভটা আসে পাওয়ারটা আসে সেটা। আরেকটা হচ্ছে ট্রাভার্স ড্রাইভ, যেটা স্পিন্ডল থেকে বাকি পাওয়ারগুলো আমরা কিন্তু ট্রাভার্স ড্রাইভ অর্থাৎ আমাদের মেশিনের ডানে বামে যে সরি যে আমরা ডানে বামে যেটা আসলে বাম সামনে পিছে যে ভার্টিক্যালি যেটা ফিডটা দিয়ে আমরা বিশেষ করে ক্রস ফিড যেটা দিয়ে থাকি কাটিং টুলকে যে দিকে অগ্রসর করি সেটা হচ্ছে ট্রাভার্স ড্রাইভ। আরেকটা হচ্ছে ফিড ড্রাইভ যেটা ক্যারেজ ডানে বামে আমাদের মেশিনকে ক্যারেজটাকে মুভ করে যেটার সাহায্যে আমাদের দৈর্ঘ্য বা অনুদৈর্ঘ্যভাবে শ্যাফটটা টার্নিং হয়, সেই ড্রাইভটা হচ্ছে আমাদের ফিড ড্রাইভ। তো এই তিনটে ড্রাইভে মেইনলি আমরা এগুলো করেসপন্ডেন্ট টু আমাদের বলে মেইন ড্রাইভ থেকে পাওয়া যায় অথবা ইন্ডিভিজুয়াল দিতে পারে। তবে এগুলো আমাদের সাধারণত যখন অটোমেটিক ফিড দিই এগুলো সবগুলো ড্রাইভে আমরা মেইন ড্রাইভ বা স্পিন্ডল থেকে আমরা ট্রান্সমিট করে নিয়ে আসি। The drives change the motion rotation to reciprocating or vice versa according to nature of motion needed। আমরা এই ড্রাইভসটা এই যে পাওয়ার ড্রাইভ যেগুলো আছে এগুলো আমাদের প্রয়োজন অনুসারে কখনো রেসিপ্রোকেটিং মোশন থেকে রোটেশনাল মোশনে চলে যায় অথবা রোটেশনাল মোশন থেকে রেসিপ্রোকেটিং মোশনে আমরা ট্রান্সমিট করে থাকি। Okay, features of commonly used machine tools in a machine shop। আমাদের মেশিন শপের মধ্যে যেসব মেশিন আমরা ব্যবহার করে থাকি সেগুলোর ফিচার্সগুলো আমরা একটু দেখে নিই কি কি ফিচার্স আছে। যেমন এক নম্বরে লেদ মেশিনের প্রধান ফিচার্সগুলো কি কি, যেমন লেদ মেশিনের মেইন ফিচার্স হচ্ছে বেড, হেড স্টক, টেল স্টক, ক্যারেজ, কুইক চেঞ্জ গিয়ার বক্স অ্যান্ড ফিড মেকানিজম। এখানে আমরা একটা সাধারণ লেদ মেশিনের একটা ডায়াগ্রামের মতো দেখতে পাচ্ছি। এখানে এটা হচ্ছে হেড স্টক আর এটা হচ্ছে স্পিন্ডল, হেড স্টকের স্পিন্ডল যেটার সাথে আমাদের জবকে আমরা বেঁধে থাকি। এটা হচ্ছে টেল স্টক, এটা হচ্ছে বেডের নিচে এটা হচ্ছে লেগ, আর এটা হচ্ছে ক্যারেজ,
আর এখানে একটা কুইক চেঞ্জ গিয়ার বক্স থাকে, ফিড মেকানিজম কুইক চেঞ্জ গিয়ার বক্স, আর ফিড মেকানিজম থাকে। এখানে ফিড মেকানিজম থাকবে যেটার সাহায্যে আমরা টোটাল মেশিনটাই কন্ট্রোল করে থাকি। এরপর হচ্ছে ড্রিলিং মেশিন। ড্রিলিং মেশিনের সাহায্যে মধ্যে আমাদের যেসব মেইন ফিচারগুলো, যেমন বেস, ড্রিলিং মেশিন একটা বেস, কলাম, টেবল, ড্রিল হেড এবং গিয়ার বক্স। এখানে ড্রিল মেশিনের মেইন বেসটা হচ্ছে এখানে, আর এই যে বাকি সমস্ত অংশ একটা কলামের সাথে ফিট করা থাকে। একটা সেই কলামের সাথে আছে আমাদের এখানে একটা টেবিল। এরপরে আছে আমাদের এই এখানে বলে ড্রিল হেড, যেটাকে বলি আমরা ড্রিল হেডের মধ্যে আর অন্য, আর এটা হচ্ছে একটা গিয়ার বক্স। ড্রিল হেডের ভিতরে আমাদের একটা বেল্ট বা পুলি থাকে, সেটার মাধ্যমে পাওয়ারটা মোটর থেকে ড্রিল হেডে চলে আসে। এরপর হচ্ছে শেপার মেশিন। শেপার মেশিনের প্রধান প্রধান ফিচারগুলো কি কি? শেপার মেশিনের মেইন ফিচারগুলো হচ্ছে বেস, কলাম, র্যাম, ক্রস রেল, স্যাডল অ্যান্ড শেপার হেড। এই শেপার মেশিন, এখানে আমরা একটা ছবি দেখতে পাচ্ছি, ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। এই ডায়াগ্রামের সাহায্যে, এই ডায়াগ্রামটা দেখতে পাচ্ছি, এটার সাহায্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে একটা শেপার মেশিনের মেইন মেইন অংশগুলো, যেমন এটা বেস, এটা ড্রাইভিং পুলি, এইটা হচ্ছে কলাম, এটা মেইনলি কলাম। এই কলামের পরে এখানে এটা হচ্ছে র্যাম, আর এটা হচ্ছে টেবিল, আর এখানে এটা ক্রস রেল, আর উপরে এটা স্যাডেল। টেবিলের উপরে সাধারণত একটা স্যাডেল থাকে। আর এখানে হচ্ছে এটা শেপার হেড। টোটাল শেপার হেডের মধ্যে আমরা টুল পোস্ট বা কাটার টুল এগুলো ফিট করে থাকি, ফিক্সড করে থাকি। আর একটা হলো সারফেস গ্রাইন্ডিং মেশিন। সারফেস গ্রাইন্ডিং মেশিনের প্রধান ফিচারগুলো হচ্ছে, যেমন বেস, এক নম্বর হচ্ছে বেস, তারপর হচ্ছে কলাম, তারপরে টেবিল, তারপরে হুইল হেড, ইউনিভার্সাল স্লাইড ইউনিট। এটা হচ্ছে আমাদের একটা বেস, হচ্ছে এখানে এটা বেস। এই বেসের উপরে মেশিনটা বসে। তারপর হচ্ছে এটা কলাম, কলামের নিচে পাশে আছে কি টেবিল, আর এটা হচ্ছে কলামের সাথে আরেকটা আছে যে হুইল হেড, আর আর ইউনিভার্সাল স্লাইড ইউনিট। ইউনিভার্সাল স্লাইড ইউনিট এই যে এটা, এটার সাথে ডাইনামো এটাকে স্লাইড করা যাবে, টেবিলটাকে স্লাইডিং করা যাবে। তো প্রিয় বন্ধুরা, আমরা এতক্ষণ মেশিন প্র্যাকটিস বিষয়ের দ্বিতীয় অধ্যায়ের তৃতীয় অবজেক্টিভ, যেটা এসেনশিয়াল ফিচার্স অফ মেশিন, কমনলি ইউজ মেশিন টুলস, এগুলো সম্বন্ধে আমরা আলোচনা করেছি। আপনারা সবাই, আশা করি সবাই বুঝতে পেরেছেন। এই বিষয়ে আপনাদের যদি কোনো প্রশ্ন বা পরামর্শ থেকে থাকে, দয়া করে কমেন্টে আপনারা লিখবেন। আপনাদের পরামর্শ এবং প্রশ্নগুলো আমাদেরকে ভবিষ্যতে আমাদের সেশন উপস্থাপনায় আমাদেরকে অত্যন্ত আরো দক্ষ করবে। আমাদের পরবর্তী সেশনগুলো আরো আকর্ষণীয় হবে। আর আমাদের আগামী সেশনে আমরা তৃতীয় চ্যাপ্টারের নিয়ে আলোচনা করব। তৃতীয় চ্যাপ্টারে আন্ডারস্ট্যান্ডিং দ্য অ্যাপ্লিকেশন অফ লেদ মেশিন, লেদ মেশিনের ব্যবহার সম্পর্কে আমরা আলোচনা করব। এখানে মোট 5টি অবজেক্টিভ আছে। আমরা প্রথম 3টে অবজেক্টিভ নিয়ে আগামী ক্লাসে আলোচনা করব। আর আমাদের এই সেশনটা যদি আপনারা আবার দেখতে চান বা শুনতে চান, তাহলে www.skills.gov.bt এই সেশন, এই সাইট ভিজিট করুন। এতক্ষণ ধরে আপনারা আমাদের এই সেশনটি উপভোগ করায় আপনাদের সবাইকে অনেক ধন্যবাদ। আপনারা যে যেখানে থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এই আশা করে আজকের সেশনটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।